ন্যানেলকুসিয়া কমন নেমস হলো ব্ল্যাক স্নেক রুট, বাগ বান, গ্যাটেল উইড, এগুলো বিভিন্ন নাম আছে। সেজন্য তো আমরা একটি রেসিমস সিমিসুফিকা হিসেবে চিনি, সিমিসুফিকা হিসেবে চিনি। আমরা এই রেক্টিয়া রেসিমোসার যে নাম আছে, নামের সাথে মিলে রেখে আমরা কিছু শুনি। যেমন সিতে আছে হইলো ক্রনিক মুভমেন্ট উইথ রিউমেটিজম, মানে বাতের সাথে অঙ্গ প্রত্যঙ্গের আকস্মিক নড়াচড়া। তারপরে হলো আইতে হলো ইন্টেন্স একিং অফ আইবল, তার মানে কি চোখের তারা তীব্র ব্যথা। এমতে হলো মেনিয়া ফলোয়িং ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউরালজিয়া, তার মানে হলো বায়ু নির্গমনের পর স্নায়ুশুল বিলুপ্ত মানে হয়। আইতে হলে ইলিউশন অফ মাউস মেনিং আন্ডার হার চেয়ার, মানে ভ্রান্ত ধারণা যেন চেয়ারের নিচে দিয়ে এদুর হেঁটে যাচ্ছে। সিতে হলো কন্ট্রাকশন অফ স্টিফনেস ইন নেক অ্যান্ড ব্যাক, ঘাড় ও পিঠে সংকোচন ও আড়ষ্ট ভাব। আইতে হলো ইনসিসেন্ট টকিং, অবিরাম কথা বলে। এফতে হইল ফলস লেবার লাইক পেইন, মানে যেটা ফলস পেইন বলা হয়, প্রসাব বেদনা নাই মিথ্যা ব্যথা। ইতে হলো ইউরাইন বা ইউটেরাইন ইরিটেশন, মূত্রনালী জ্বালা পড়া, যেটাকে ইউটিআই বলা হয়। জিতে হলো গ্রেট ডিসএপিরেশন উইথ ড্রিম অফ ইম্পেন্ডিং ইভিল, শয়তানের আগমনের আশঙ্কাজনক স্বপ্ন দেখে ভয়াবহ, তাতে কি হয়, বিষণ্ণতা হয়। এতে হইল এজিটেশন অ্যান্ড পেইন বাই ইটিং ওয়ার্ম, মানে উৎকণ্ঠা ও ব্যথা কমে গরম খাবার খাবার পড়ে, গরম খাবার পড়ে। আমরা পাইলাম নামের সাথে সিমিউসিক বা একটি রেসিমোসা পাইলাম। এখন আমরা দেখি তার পূর্বার প্রায় 20 জনের মতো পূর্বার আছে। এটার সোর্স তো সবাই জানেন, ভেজিটেবল কিংডম। এটা আমেরিকা এবং কানাডার উর্বর বনভূমিতে থাকে বা পাওয়া যায়। প্রথমেই এটা সর্বপ্রথম প্রুভ করা হলো আমেরিকার কি ডেলফিলিয়ার সিজে এমপর্ট নামে একজন, সে নিজে 1856 সালে পরীক্ষা করেন, তারপরে জেল এটা পরীক্ষা করেন। সবাই তো জানেন যেটা হলো রেনাল পলিসির গোত্রের ওষুধ এবং শীতকাতর। আর এটা ডায়াসিস হলো বাত ব্যথা এবং গেটে বাত, মানে রিউমেটিক এন্ড গাউটিতে ভালো কাজ করে। এটার সাথে লক্ষণ আরো ওষুধ মিল আছে, গাউটিতে প্রবণতা মেডোলিটাম এবং কলোফাইলাম। আর মূল ফান্ডামেন্টাল সিপ্লিস, সোরা হলো সেকেন্ড গ্রেড, সিপ্লিস হলো থার্ড গ্রেড, সিপ্লিস থার্ড গ্রেড এবং সাইকোটিক হলো ফার্স্ট গ্রেড। আমরা তাহলে এখন এই সিমিসিক কিনোট শুনি ক্যারেক্টারিস্টিক সিমটম। এই ক্যারেক্টারিস্টিক সিমটম আমাদের কি কি পাবো, আমরা সবই পাবো, মেন্টাল এন্ড ফিজিক্যাল। এখন ঢুকতে পারতেছে না, কিন্তু ঢুকতে পারতেছে না কেন? লিঙ্কে তো ক্লিক করলেই তো আমি রেসপন্স করে নেই। তাহলে এক নম্বর হলো সিমটম হলো দি গ্রেট মেডিসিন ফর অল টাইপস অফ menstrual irregularities when the fundamental characteristic are patients become hysteric only during menses, cannot tolerate anybody, even her children, near her during menses. Habitually she is mild but becomes irritable
and very short tempered with the onset of flow behaves like an incense without any cause, great restlessness and impatience during ওই যে menses, আইটেল fixed মোবাইলটাকে idea ঠিক during করে দিলি menses, তোর washing ওয়েবসাইট গুলো mania সাদা, during. ওরা তো দিছিল আবার সাদা হয়ে গেছে। তাই আমরা কি পাইলাম? না ও ওই The যে great medicine for মোবাইল ছিল, all types of হাতে menstrual চাপিয়া ওই পাওয়ার regularities বাটন when চাপ দিয়েছে, তারপর the থেকে সাদা। fundamental characteristic are patient become historic হুম, only during menses. মাসিকের সময় কি হয়? এই সমস্যাগুলো তৈরি ওই হয়। যাওয়ার সময় কি রেগুলারিটিস নিয়ে যত যাইস? সমস্যা আছে সব মাসিকের সাথে সম্পৃক্ত। কি ক্যান নট টলারেট এনিবডি, কাউকে সহ্য এখন করতে কই? পারে না। ইভেন বরং তার তার চিলড্রেন হুম, কালকে সকালবেলা যাওয়ার সময় চিলড্রেন মোবাইলটা তার একটু যদি কিনে কাছে রাখিস কি তোরা ভাই। মানে মাসিকের সময় যে কাছে যায় তাকে সহ্য করতে পারে না। সে কি হয় হ্যাবিচুয়ালি সে যদিও সে কি মাইল্ড রাগ কম, কিন্তু মাসিকের সময় কি হয় তার প্রচন্ড রাগ। আইটেল 52-62। তারপরে কি হয় সে এভরি সামান্য ভেরি আর শর্ট শোন, ওই যে টেম্পারেট, তোর ভাবির একটা তার মানে ইয়া একটু কথা হয়েছে, ওই সহ্য যে করতে পারে ওই ইয়া সময়। তোর হচ্ছে ওই কি হয় S70 এই সময় স্যামসং ফলো কি হয় S70। অনসেট ওই যে সময় মাসিকের সময়। তারপরে বলছে হ্যাঁ, কি বিহেভস যেটা বিল্ট ইন, লাইক অ্যান ইনসান উইথাউট এনি কজ, কোনো কারণ ছাড়াই সে রাগ হয়। যেটা বিল্ট ইন ব্যাটারি। গ্রেট রেস্টলেস, ওই সময় কি হয় গ্রেট অস্থিরতা, প্রচুর অস্থিরতা, ওইটার হচ্ছে অস্থির দিছে। এবং ইম্প্যাশেন্ট, কাউকে সহ্য করতে পারে না। হ্যাঁ, দোকানে আসছে। ওই সময় কি হয় ফিক্স আইডিয়া হয়, ফিক্স মানে কি বদ্ধমূল ধারণা, এবং তার ওই সময় কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার খুব টেন্ডেন্সি, সব বারে বারে হাত ধুবে, ওয়াশিং তাড়াতাড়ি এদিক। টেন্ডেন্সি, কোনো কিছু লাগলেই হাত ধুবে, গোসল প্রয়োজনে গোসল করবে, কেউ যদি বাসার যায় সেটা আবার পরিষ্কার করে দিবে। এটাকে বলা হয় ওয়াশিং ম্যানিয়া ডিউরিং, এটা মাসিকের সময় হবে। 2 নম্বর সিমটম হইল মেন্সেস রিরেগুলার, ডিলেড অর সাপ্রেসড, ওপেনসিভ, ব্লাড উইথ কুরিয়া, হিস্টোরিয়া অর মেন্টাল ডিজিজ। মাসিক রেগুলার দেরিতে হবে এবং কি চাপা পড়বে, গন্ধ হবে, গন্ধযুক্ত ব্লাড, ওই সময় কুড়িয়ে হতে পারে, হিস্টোরিয়া মানে অজ্ঞান হতে পারে, মূর্ছা যেতে পারে, অথবা মানসিক সমস্যা হতে পারে। 3 নম্বর সিমটম লক্ষণ পেইন ইন ইউটেরাইন রিজন, ডার্ট ফ্রম সাইড টু সাইড, ব্যথা হবে জেনিটালিয়া রিজনে, ব্যথা এক পাশ থেকে পাশে দৌড়াদৌড়ি করবে। 4 নম্বর কমপ্লেন, অল কমপ্লেইন্টস with the aggravation during menses, the more profuse the flow, the greater the sufferings। যত সমস্যা আছে সব মাসিক পেশা বৃদ্ধি হবে, যত মাসিক বৃদ্ধি হবে তত যন্ত্রণা বৃদ্ধি হবে। আর কথায় আছে দেখে বিভিন্ন বই দেওয়া আছে, যত মাসিক তত ব্যথা, যত মাসিক তত ব্যথা। এটাকে আমরা আমরা আরো এভাবে বলতে পারি, যত মিনসেস তত যন্ত্রণা। এখন মাসিক ব্যথা হতে পারে, জ্বর হতে পারে, কাশি হতে পারে, বিভিন্ন যে কোনো সমস্যা হতে পারে। অল কমপ্লেন্টস এর কথা বলা হয়েছে, এটা হলো তার গুরুত্বপূর্ণ লক্ষণ। 5 নম্বর সিমটম এপিলেপটিক কনভালশনস, অ্যাগ্রাভেট অনলি ডিউরিং মেন্সেস, মাসিকের সময় কি হবে আক্ষেপ হবে, বা এই যে যার কিছু কিছু রোগ যদি থাকে মাসিকের সময় হবে। 6 নম্বর রিউমেটিক ডিসমেনোরিয়া, রিউমেটিক ডিসমেনোরিয়া মানে কি সবাই তো জানেন যে বাদক বেদনা, এই বাতের সাথে যদি বাদক বেদনা থাকে এবং ওই সময় বৃদ্ধি হবে। ভালো আছো? তারপরে 7 নম্বর মেনিয়া অল্টারনেটস উইথ নিউরেলজিয়া, মেনিয়া হবে, মেনিয়ার সাথে নিউরেলজিয়া থাকতে পারে, কোন সময় মাসিকের সময়। 6 নম্বর পেইন ইন মাসলস অফ নেক অ্যান্ড শোল্ডার আফটার এক্সেস ওয়ার্ক অফ ফিঙ্গার ফ্রম সুইং, টাইপ রাইটিং, পিয়ানো প্লেইং ইটিসি, আরো বিভিন্ন রকম কাজ আমরা করতে করি। এই সময় কি হবে মাসিকের মাসলে ব্যথা, মাসল কোথাকার মাসল, নেক মানে ঘাড়ের মাসল, শোল্ডারের মাসল। তারপরে কি এই কেন হবে অতিরিক্ত আঙ্গুল দিয়ে কাজ করার কারণে, সুইং সেলাই করে, টাইপ রাইটিং মানে লেখে, পিয়ানো মানে পিয়ানো বাজায়, এর কারণে যদি হয় তাহলে আমরা এই সিমিসিবিগা ব্যবহার করতে পারবো। এই 7টাই হলো তার ক্যারেক্টারিস্টিক, 8টাই হলো ক্যারেক্টারিস্টিক সিমটম। এই
একটা যদি মনে রাখতে পারি, আমরা এর সাথে যত সমস্যা হবে আমরা ব্যবহার করতে পারবো। রিলেশন, কার কার সাথে রিলেশন আছে? কম্পেয়ার দ্য আর্সেনিক এই যে when the becomes excessive irritable during menses। এই লক্ষণটা আর্সেনিকও তো আছে, যে মাসিকের সময় যদি উত্তেজিত হয়, যদি আমরা আর্সেনিক অন্য লক্ষণ পাই, অন্য লক্ষণ মানে গ্রেট প্রস্টেশন থাকতেছে, ঘন ঘন পানি খাচ্ছে এবং পেশেন্ট যদি সিলি হয়, তাহলে আর্সেনিক আমরা সাথে তুলনা করবো। নট it should be the good remedy for puerperal mania but be verified carefully। puerperal mania মানে বাচ্চা হওয়ার পরে মাসিক মানে মানসিক সমস্যা যদি হয়, এটাকে বলা হয় puerperal mania। মোটামুটি ক্যারেক্টারিস্টিক সিমটম এই কয়টাই। আমরা এর কিছু উত্তেজক কারণ শুনি। উত্তেজক কারণ এক্সাইটিং কজ, যেমন সাপ্রেশন অফ লুকিয়ে দমন করার পর যদি সমস্যা হয়। তারপরে পারপিউরাল ফিভার, তার মানে ওই যে প্রসবের পরে যদি মানে বাচ্চা হওয়ার পরে যদি জ্বর হয়, আফটার ফ্রাইড ভয় পাওয়ার পর, তারপরে কি হবে? বাই ইডিমা না বাই ইমোশন, আবেগ দিয়ে পরে যদি কোনো সমস্যা হয়। তারপরে হলো ফ্রম ফেভার, ঠান্ডা থেকে বা জ্বর থেকে। আফটার অ্যাবারশন, যদি গর্ভপাতের পর অনিদ্রা, ফ্রম অ্যাংজাইটি, টেনশন থেকে, ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড লাভ, ভালোবাসা থেকে হতাশ, প্রেম, ফ্রম মেন্টাল ডিসঅ্যাপয়েন্টেড, কোন সময় হবে? মাসিকের সময় হবে। মাসিক কি হবে? ডিলেটেড হবে এন্ড সাপ্রেসড, মানে মাসিক চাপা পড়বে বা দেরিতে হবে। এই সময় কি হবে? মানসিক হতাশ। তারপর কি হবে? ফ্রম ওভার এক্সারশন, অতিরিক্ত পরিশ্রম থেকে। তারপরে কি হতে পারে? ফ্রম ইরিটেশন অফ ওভারিজ অর ইউটেরাইন, ডিম বয়স হয় বা জরায়ুর জ্বালা থেকে। ফ্রম বিজনেস ফেইলিওর, ব্যবসা যদি দুর্বলতা থেকে। ফ্রম চিল্ড বেয়ারিং, যদি সন্তান জন্মদানের পর থেকে শুরু হয়। তারপরে আমরা ফ্রম কি ইউজিং এম ইন সুইং টাইপ রাইটিং এন্ড পিয়ানো পাই, সবাই তো এর আগে বলছি। তারপরে মেনিয়া ফ্রম ডিফারেন্স অফ নিউরোলজিয়া। এই কটা হলো তার ক্যারেক্টারিস্টিক সিমটম। এভাবে মানসিক মেলা লক্ষণ আছে, আমরা শুনবো বা দেখবো। আর শুধু হ্রাসবৃদ্ধিটা বলিয়ে শেষ করি। তার পছন্দ হলো সে মানে পানি বেশি খায় এবং খাদ্যের ইচ্ছে খুব, এটাই তার হলো ইচ্ছে। পানির পিপাসা আর খাদ্য খাওয়ার খুব ইচ্ছে, ক্যালকিকাবের মতো। সে কিতে উপশম হয়? উষ্ণ আবরণে উপশম, খোলা বাতাসে, চাপে, খাওয়ায় মানে খাইলে ভাল লাগে, অনাবর্ত নড়াচড়া করলে, মোশনে, কোনো কিছু আঁকড়ে বা চিপে ধরলে, প্রেশার, উষ্ণতায় দ্বিগুণ বাঁকলে মানে সামনে যদি বাঁকে, মলত্যাগের পর শুয়ে থাকলে আরাম। বৃদ্ধি হয় কোথায় কোথায়? চেঞ্জ অফ ওয়েদার, আবহাওয়ার পরিবর্তন, নাইটে বৃদ্ধি, উত্তাপ ও ঠান্ডাতে বৃদ্ধি, মদ্যপানে, আবেগে, প্রসাবের সময়, যখন মানে মাসিক চাপা পড়ে, সাপ্রেস্ট হয়, বসলে, নড়াচড়ায়, বাতাসে, বয়সন্ধি এবং মানে মেনার্কি এবং মেনোপজ, যেটাকে বলা হয় ক্লাইম্যাক্সিস বলা হয়। স্যাঁতস্যাঁতে ঠান্ডা বাতাসে, যেটা বলা হয় ড্যাম্প কোল্ড ওয়ার। মাসিকের সময় ঠান্ডা থেকে, জ্বর থেকে, মাসিকের সময় মাসিক থেকেও হতে পারে। সিঁড়ি বেয়ে উঠতে গেলে অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেট, সকালে এবং স্পর্শে বৃদ্ধি। মোটামুটি এইটুকুই হলো। এর সাথে তুলনা আছে অনেক মেডিসিন। আমরা শিলা ওই জায়গায় দেখবো, যেমন তুলনা কার কার সাথে আছে বলছে হলো সেবাইনার সাথে আর্নিকা মন্টেনা, মার্কার, ক্যামোমিলা, ক্যালকেরিয়াকার, বেসিলিনাম, সিপিএ, সালফার, লাইকোপোডিয়াম, ইপিকাক।
তারপরে আপনার বাত ব্যথায় তো আছে কলোফাইলাম, ব্রাউনিয়া, রাস্টক্স, মাইক্রোটিনাম, ম্যাক্রোটিনাম ওষুধের নাম হলো ম্যাক্রোটিনাম ওষুধ। তারপরে আছে স্পাইজেলিয়া, সিড্রন, ক্যালমিয়া, ল্যাটিফুইয়া। তারপরে আছে আপনার ব্যাপটিসিয়ার সাথে আছে। তারপরে হলো আপনার সিনেন্তার সাথে আছে, কোবাল্টামের সাথে আছে। এই আরো অনেক মেডিসিনের সাথে তুলনা করা আছে। এই বলে আমি শেষ করলাম আজকে। আসসালামু আলাইকুম। আপনাদের কিছু বলার থাকলে আপনারা বলেন। কার কিছু জানার আছে বলেন। আইরিন বলেন। 01 ভাইয়া 9:30 শুরু করলে হইতো না? 017 51 ওই তো মেডিসিন, ছোট ছোট মেডিসিন তো এলে বিস্তারিত আলোচনা করলে 3-4 ঘন্টা লাগবে। এই জন্য কি নোট সিম্পলি আলোচনা করি। হাকিম ভাইও নাই, একটু ইয়া হইতো, আলোচনা হইতো, একটা মেডিসিনের দুইজন একটু করে বললে হইতো। বলেন মাহাদি ভাই, হুমায়ুন ভাই কেমন হইলো, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। নতুন মেডিসিন ইয়ার সম্পর্কে জানলাম, ভালোই লাগলো। ক্লাস ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ছোট হুমায়ুন ভাই আসসালামু আলাইকুম। জি সাবিল ভাই, হ্যাঁ কেমন লাগলো? না আলহামদুলিল্লাহ, এটা খুব বেনিফিশিয়াল ক্লাস। আমি তো এর আগে অ্যাটেন্ড করি না, আজকে করলাম আর কি, এটা লিংক পেয়ে গেলাম হঠাৎ। রেগুলার ক্লাস তা আপনাদের এটা কি সব সময় হয়? হ্যাঁ, বৃহস্পতিবার, শনিবার প্রতিদিন থেকে চলবে, বৃহস্পতিবার। 26 সাল পুরাই চলবে। জি, বৃহস্পতিবার, শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন চলবে ক্লাস। ও এটা কি কয়টা থেকে আরম্ভ হয়? মনে করেন না, এই যে এখানে নামাজ 9:10 থেকে শুরু হবে, 9:10-20 লিঙ্ক শুরু হবে, চলতে ও থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। শুধু আমি তো শুক্রবারটা বন্ধ এক্সপার্ট আপনাদের। খুঁজতেছি, এক্সপার্ট। আপনি এই যে এটা পরিচালনা করতে পারবেন কিনা, এটা পরিচালনা করতে পারবেন? এটা আমি আগে ঢুকে কিছুদিন দেখি আপনাদের এটা কেমন। আমি তো আজকে ফার্স্ট টাইম পাইছি, তো দেখি না। না, আমি মানে একজন লোক খুঁজতে যাই, আমি তো কম মানে মোবাইলে আনএক্সপার্ট। এই জন্য একজন সঞ্চালক দরকার। একজন ঠিক করছিলাম, তো ওই তো আবার মানে কোনদিন থাকে কোনদিন থাকে না। না ঠিক আছে, সুন্দর হয়েছে, আপনি সুন্দর করছেন, কোথাও না, এখন ঘটনা ত্রুটি তো হলে এখন নাই। আমাকে লিঙ্ক দেওয়া লাগে, আবার আমাকে রিসিভ করা লাগে, অনেকটা ঝামেলা হয়ে যায়। হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝছে, মানে আপনি একজন তো সব খুঁজতেছেন, জায়গায় একজন সঞ্চালক দরকার। সঞ্চালক। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন এই তো ইনশাআল্লাহ। শেষ করলাম। জি, আসসালামু আলাইকুম, আচ্ছা, থ্যাংক ইউ। প্রতিদিন জয়েন করেন, আরো গ্রুপ মানে লিঙ্কটা মানে প্রচার করে দিয়েন, প্রতিদিন ক্লাস হবে, ইনশাআল্লাহ আপনারাও ক্লাস ইনশাআল্লাহ, নেবেন। ওকে ইনশাআল্লাহ।